নমস্কার, পিন্টু কিচেনে সবাইকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের আমি নতুন রেসিপি নিয়ে এসেছি পার্শে মাছ আর সরষে দিয়ে ঝাল ঝাল। তো বন্ধুরা এই রেসিপিটা বাড়িতে বানালে খেতে খুবই টেস্টফুল। তো কীভাবে রেসিপিটা বানাই চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। খুব তাড়াতাড়ি রেসিপিটা বানানো যায়। প্রথমে আমি পার্শে মাছগুলোকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হলুদ 1 চামচ আর অল্প করে লবণ পরিমাণ মতন দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট মাখিয়ে রেখে দেবো। এরপর আমি কী নেব, কী দিয়ে বানাবো সেটাই দেখাবো। প্রথমে 2টো পেঁয়াজ কেটে রেডি করে নিয়েছি, আর 1 পিস টমেটো, 4 পিস লঙ্কা দিয়ে আমি মিক্সচার মেশিন দিয়ে পিষে নেব। তো বন্ধুরা এর সঙ্গে আমি দেবো অল্প করে আদা রসুন পেস্ট। তো বন্ধুরা আদা রসুন অল্প করে গোটা দিয়েছি, অল্প করে সরষে দিয়ে আমি মিক্সচার মেশিনে পিষে নিয়েছি। তো বন্ধুরা এইভাবে করে পিষে কমপ্লিট করে নিয়েছি। এবারে কড়াই গরম হয়ে গেছে, আমি অল্প করে তেল দেবো। তেলটা দিয়ে মাছটাকে ভেজে নেব। তো বন্ধুরা তেল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এক পিচ করে পার্শে মাছগুলো ছেড়ে ভেজে নেব। তো বন্ধুরা তেলটা যখন দেওয়ার পর মাছটা যখন ভাজবেন হালকা হিট দিয়ে ভাজবেন, বেশি হিট দেবেন না। বেশি হিট দিলে মাছ কড়কড়ে হয়ে যায়। আমি হালকা হিট দিয়ে হালকা মাছ ভাজবো। বেশি ভাজলে কী হয়, কড়া হয়ে গেলে খেতে ভালো লাগে না। তার জন্য আমি হালকা হিট দিয়ে মাছটা ভেজে নিলাম। মাছ ভাজা হয়ে গেছে। এরপর আমি আবার যে 3টে মাছ আছে সেই 3টে মাছ আমি ভেজে নেব। তো বন্ধুরা আমি এক করে মাছগুলো ছেড়ে ভেজে নিচ্ছি। আমি মাছ ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি কীভাবে রেসিপিটা বানাবো আপনারা ফলো করবেন। তো বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন, আর বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা মাছ ভাজাগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি মশলাটা বানিয়ে নেব। প্রথমে যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা 4 পিস দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি দেবো। সেই পেস্টটা দিয়ে ভালো করে আমি ভেজে নেব। তো বন্ধুরা এইভাবে করে পেস্টটাকে আমি ভালো করে ভেজে নেব যাতে আদা রসুন না সেন্ট ওঠে। এবার অল্প করে হলুদ দেবো, অল্প করে ঝাল দেবো, কাশ্মীরি লঙ্কা কালার আসার জন্য আমি কাশ্মীরি লঙ্কাটা ইউজ করছি। যেহেতু আমি কাঁচা মির্চি দিয়েছি, আবার শুকনো লঙ্কা দিয়েছি। এবার দিলাম আমি মিট মশলা, অল্প করে দেবো জিরা মশলা, জিরা পাউডার দিলাম আমি। দিয়ে ভালো করে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে কষে নেব। এইভাবে করে ভালো করে কষে নেবেন যাতে জলটা না থাকে। জলটা যখন শুকে যাবে তখনই আপনারা জলটা দেবেন। তো বন্ধুরা আমি ভালো করে 3 থেকে 4 মিনিট কষার পর আমি জল দিলাম। জল আপনার যে পরিমাণে ঝোল রাখবেন সেই পরিমাণে আপনারা জল দেবেন। তা আমি মাছটা আমি করতে চাইছি, তো বন্ধুরা ঝোলটা আমি শুকনো করে বলে আমি জলটা কম দিয়েছি। ঝোল ফুটে যাওয়ার পর আমি দিলাম পার্শে মাছগুলো দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো ম্যাক্সিমাম 6 থেকে 7 মিনিট। 7 মিনিট হয়ে যাওয়ার পরে আমি খুলে এবার আমি অল্প করে চিনি দিলাম। চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। নেওয়ার পর চিনিটা গলে গেলে আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে করে রেসিপিটা বানিয়েছি। রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রেসিপিটা বানিয়ে নেওয়ার পর আমি দেখাবো আপনাদেরকে কীভাবে রেসিপিটা আমি বানিয়েছি। তো বন্ধুরা এইভাবে করে রেসিপিটা বানিয়েছি। এই রেসিপিটা গরম ভাতের দিয়ে খেতে খুবই টেস্টফুল লাগে। তো বন্ধুরা এইভাবে করে বাড়িতে বানাবেন, 100% আপনার খেতে খুবই টেস্টফুল লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা মাছ ভাঙেনি, যেরকম মাছ দিয়েছিলাম সেরকমই মাছগুলো আমি পেয়েছি।